বৈষম্যহীন পে স্কেল নিয়ে যেসব দাবি সরকারি চাকরিজীবীদের, যে সকল দাবিগুলো পে কমিশন মঞ্জুর করবে। তো দর্শক, এই সম্পর্কিত একটি প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের সংগঠন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আগামী 31 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দিয়ে তা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে দেশ জুড়ে কর্মসূচি ঘোষণার দিকে যাওয়ার হুমকি দেন তারা। এরই ধারাবাহিকতায় সোমবার 13 অক্টোবর থেকে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন তারা। তো দর্শক, তারা 13 গ্রেডের একটি নতুন বেতন কাঠামো উপস্থাপন করেছেন, যেখানে সর্বনিম্ন বেতন 32,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,28,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিও তারা তুলেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সংগঠনটির পক্ষ থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা ও পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের 80%, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় 70%, অন্যান্য এলাকায় 60%, চিকিৎসা ভাতা মাসিক 6,000 টাকা, শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য 3,000 টাকা, যাতায়াত ভাতা ঢাকায় 3,000 টাকা, অন্যান্য এলাকায় 2,000 টাকা, আর ইউটিলিটি ভাতা 2,000 টাকা, টিফিন ভাতা দৈনিক 100 টাকা, মাসে 2,200 টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের 50%, ঝুঁকি ভাতা 2,000 টাকা। তো দর্শক, এসব ভাতা তারা দাবি করেছেন। তো দর্শক, এছাড়াও পেনশন ও আনুতোষিক হার বৃদ্ধির দাবি তুলেছেন তারা। চাকরিজীবীরা পেনশন সুবিধা বিদ্যমান 90% থেকে বাড়িয়ে 100% করার দাবি জানান। পাশাপাশি আনুতোষিক হার 230 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা নির্ধারণের দাবি করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে সরকার জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছে। গত জুলাই গঠিত এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।